আর একটা তুআইতারাতি, আল্লাহর কোরআন 30 পারা কোরআন আর আমার রেখে যাওয়া আওলাদ। বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি যারা এই দুই জিনিসকে আঁকড়ে ধরবে লান তাদিল্লু, তারা কখনো গোমরা হবে না। বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দামান এই জন্য ধরতে হয়। বায়াত কেন হবেন? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত সবকিছু দেন, এরপরেও আপনি মুমিন যদি হন, আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। কেন হবেন? আপনার যেহেতু মাল সামান আছে, সরু সামান রয়েছে, আপনি যাবেন বন্ধুর বাড়ি ডাকাতে, ট্রেনের মধ্যে ঘুম গেলে হবে না, আপনাকে জাগিয়ে থাকতে হবে। এখন ইমান সুর আছে না নাই? ইমান সুর আছে বিভিন্ন জায়গায়, এটা লাগবে না, ওইটা বেদাত, এটা শিরিক, বিভিন্ন ধরনের ইমান সুর আছে। ইমান সুর থেকে ইমানকে রক্ষার জন্য, ইমান আমলকে রক্ষা করার জন্য আপনাকে একজন সহি, একজন পীর কামেল, সহি একজন পীর আপনার দরকার আছে। উনি হচ্ছেন দুনিয়া এবং আখিরাতের জন্য আপনার একজন গাইডার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লাগবে কিনা? এই জন্য আওলাদের রাসূলের দামান, উনি ওনার দামান ধরবেন, দুনিয়ার মধ্যে সবসময় নিসবত রাখবেন। গৌসুল আজম মেজবান্ডারি বদরে নিক্ষেপ করেছিলেন, আপনারা সবাই জানেন। কোথায়? এই পুকুর পারে, পুকুরের মধ্যে বদনা নিক্ষেপ করেছেন। কিন্তু ওই আদানা ফকির, ওই মুরিদের কিছু ছিল না, বড় টাকা পয়সা ওয়ালা ছিল না, উনি লাখরিওয়ালা ছিলেন, কিন্তু ওনার নিসবতটা, কিন্তু ওনার রুহানি যে নিসবতটা, এটা কিন্তু ওই লাখরিওয়ালা হতে পারে, গরিব হতে পারে, কিন্তু এটা লোহার চাইতে আরো শক্তিশালী ছিল। যার কারণে ওই আঙ্গুনের খোদারা পাহাড় থেকে সে যখন দামান ধরে রুহানি ভাবে যখন ডাক দিয়েছেন গৌসুল আজম মেজবান্ডারি, তখন আতাতে পারেন নাই, হাতের মধ্যে যেটা ছিল সেটা দিয়ে তাকে উদ্ধার করেছে। এটা হচ্ছে ওলি আল্লাহর কারামত দেখানো নয়, এটা যেহেতু ওনার কাছে শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। ওলি আল্লাহর কারামত জাহির করেন কখন? যখন মানুষ মুসিবতে পড়ে যায়, মানুষ যখন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যায়, যখন বেসাহারা হয়, তখন ওলি আল্লাহদের যখন ছায়া, তারা আশ্রয় চায়, তখন আল্লাহর ওলিরা তাদেরকে আশ্রয় দেন, মুশকিলাত আসান করেন, তাদের মুসিবত দূর করেন। এই মুসিবত দূর করতে গিয়ে তাদের যে আধ্যাত্মিক রুহানি তাসরুফাত, যেটা যে শক্তি প্রয়োগ করেন, এই শক্তির নাম হচ্ছে কারামত। এটা কারামত হিসেবে জাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা কারামত দেখানো তাদের শর্ত নয়, কারামতটা বাহির হয়ে যায়, প্রকাশ হয়ে যায় মানুষকে উদ্ধার করার জন্য। তদ্রূপ মানুষের কল্যাণে তাদের এই ধারাবাহিকতা, মানুষের কল্যাণের এই ধারাবাহিকতা, মানব জাতিকে উদ্ধার করার জন্য, মুসিবত থেকে উদ্ধার করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য তাদের রুহানি তাসরুফাত, তাদের সিলসিলা, তাদের সেই ধারাবাহিকতা, তার মেখেদমতের ধারাবাহিকতা তারা কি করেন? জাহির করেন। এই তারই ধারাবাহিকতায় গৌসুল আজম মেজবান্ডারির সেই সিলসিলার ধারাবাহিকতা হচ্ছে মাওলা হুজুর মেজবান্ডারি। সেই ধারাবাহিকতা, সেই সিলসিলার ধারাবাহিকতা, মানব কল্যাণের ধারাবাহিকতা, মুসিবত থেকে উদ্ধারের ধারাবাহিকতা, সেই মানব কল্যাণের মিশনের প্রতি সে শাহনশাহ জিয়াউল মেজবান্ডারি কিবলা কাবার লখত জিগর নূর নজর আওলাদ রাসূল সৈয়দ মুহাম্মদ হাসান মাওলানা মেজবান্ডারি, আল্লাহ আমাদেরকে নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই জন্য আপনাদের খেদমতে বলতে চাই, এখানে খুব আদব এবং মহব্বত এখানে অন্তরের মধ্যে রাখবেন। কারণ আল্লাহ তাআলা মানুষের সুরত দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু আমালিকুম। তোমাদের আল্লাহ তাআলা তোমাদের আমল দেখেন না, তোমরা কে সুন্দর, কে কালো, কে ফর্সা, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহ কোথা থেকে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে দেখেন, তোমাদের নিয়তের দিকে দেখেন। সুবহানাল্লাহ। নিয়ত এবং কলব। আমাদের তো চোখ দুইটা, আমাদের চোখ কয়টা? আর ওলি আল্লাহদের চোখ 4টা। ওলি আল্লাহদের চোখ কয়টা? 4টা। এই জন্য ওলির দরবারে বসতে হলে চোখ কলব দুটা আপনাকে রুজু করতে সব এক করে বসতে হবে। মনে রাখবেন এটা। কারণ আমরা চামড়া চোখে দেখি। আল্লাহ নবী ইরশাদ করেন, ইত্তাকু বিরাসাতিল মুকমিন ফাইন্নাহুম ইয়ানজুরুনা বিনুরিল্লাহ। সাবধান, আমার কত বান্দা আছে তারা অন্তরচক্ষুকে দেখে, তাদের অন্তরচক্ষুকে তোমরা ভয় করো। উচ্চস্বরে সুবহানাল্লাহ। অন্তরচক্ষুকে তোমরা ভয় করো। এই জন্য ওনাদের সামনে বসলে যেমন ইচ্ছা তেমন মনের মধ্যে আনা যাবে না। বসেছেন তওবার নিয়তে, প্রথম তওবা করবেন। আজ আমি যা গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ থেকে তওবা করলাম।
খালেস নিয়তে যখন তওবা করবেন, আল্লাহ আপনার জীবনের গুলো মাফ করে দিবেন। এরপর মুর্শিদের সামনে বসবেন। মুর্শিদ মানে বলেছিলাম উনি গাইডার। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, এগুলো আপনার আমাল, এগুলো আপনার সরু সামান, এগুলাকে পাহারা দেওয়ার জন্য, এগুলাকে রক্ষা করার জন্য, আপনার ঈমান আমলকে রক্ষা করার জন্য একজন সহি একজন পীরের দরকার, সহি একজন পীরের দরকার। সেই জন্য একজন পীর ধরতে হয়। নইলে আপনি অনেক সময় দেখবেন নামাজ সব আছে, আবার ওদিকে চলে যায়, ওইদিকে চলে যায়, আকীদা হারা পড়ে যায়। এই জন্য মুমিন যারা, তাদের জন্য সবচাইতে বড় দৌলত হচ্ছে দৌলতে ঈমান। মুমিনদের জন্য সবচেয়ে বড় দৌলত হচ্ছে দৌলতে ঈমান। যে ঈমান, সেটা হচ্ছে বড় দৌলত ঈমানদারের জন্য। সেটা যদি না থাকে, কোটি টাকা আছে, কোনো দাম আর কিছু নাই। তার মধ্যে ঈমানি দৌলত আছে, সে গরিব হতে পারে, কিছু না থাকতে পারে, তার দাম আল্লাহর সাথে, রসুলের সাথে, তার নিসবত রাসূলুল্লাহর সাথে। সুবহানাল্লাহ। এই যে নিসবত কায়েম করা, ওই যে বলেছিলাম তার হুজুর গফর আলম মেজবান্ডারি ফকিরের দিকে নজর দিয়েছেন, গরিবের দিকে নজর দিয়েছেন, তার রুহানি নিসবতটা শক্ত ছিল। এই জন্য আপনি যেখানে থাকেন না কেন, যে দূরে থাকেন না কেন, দেশে কিংবা প্রবাসে যেখানে থাকেন না কেন, আপনাকে মুর্শিদের নিসবত আপনাকে রাখতে হবে। আপনার আরো আমাদের জন্য খুশ খবরই, আমরা এর 2 দিন পরে মেরাজুন নবী, মেরাজুন নবীকে সামনে নিয়ে আপনারা, মেরাজ মানে আল্লাহর সাথে দিদার হওয়া, একজন মুর্শিদে কামেলের সাথে দিদার হওয়া, এটাও আমাদের একটা বড় মেরাজ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আপনাদের খেদমতে আবার বলছি, এটা আদবের মকাম, এটা আদবের জায়গা, মহব্বতের জায়গা। একে অপরকে সুযোগ দিবেন, চেহারায় পাকের দিকে শুধু নজর করে থাকবেন। যদি বায়াত হতে এখন না পারেন, রাতে আবার 9টার সময় এশারের পরে আবার এখানে বায়াত করানো হবে। তারপর এই ওই সময় আপনারা বায়াত হবেন। পুরো ঘুরির কোনো দরকার নেই। বাবা জানে কি বলে সেটা একটু মনে গেঁথে রাখবেন, এক নজরটা রাখবেন। ও বলেছে অন্তর্চক্ষুটা আপনাদের অন্তর্দৃষ্টির প্রতি, বাবা জানে অন্তর্দৃষ্টির প্রতি রাখবেন। ওলি আল্লাহদের চোখ কয়টা? 2টা নয়, ওলি আল্লাহদের চোখ হতে 4টা। তারা চামড়ার চোখও দেখে, অন্তর্চক্ষু দেখে। আমরা যা দেখি না তারা তা দেখেন, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই জন্য ওলি আল্লাহর দরবারে বসতে খুবই সাবধানের সাথে আদব নিয়ে, মহব্বত নিয়ে বসতে হবে। বুঝবে না বাইটিব না, বাইটিব না, না না বাইটিব। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাবা জান একটা আপনাদের ওজিফা দেবেন। এই ওজিফার মধ্যে ফজরের ওয়াক্তের পর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, ইল্লাল্লাহ জিকির আছে, আল্লাহু জিকির আছে, কমপক্ষে 100 বার, পারলে আরো বেশি। এবং একটা সূরা আছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিনটা পাঠ তেলাওয়াত করবেন। আর যদি বেশি পড়তে পারেন আরো বেশি ভালো। যোহরের নামাজের পরেও এই জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, ইল্লাল্লাহু জিকির আছে, এবং একটা সূরা আছে। এই সূরাটাকে সূরা নূহ, এই সূরা নূহ যারা পারেন তেলাওয়াত করবেন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেন, ইরশাদ করেছেন যে কোরআন শরীফ তেলাওয়াত করিও, কোরআন শরীফ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরেও জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, আল্লাহু জিকির আছে, এবং একটা সূরা আছে। যারা পারেন এই সূরাটাও তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা নাবা, 30 নম্বর পারা, প্রথম সূরা, 30 নম্বর পারা, প্রথম সূরা, সূরা নাবা। যদি পারেন পড়বেন। আর মাগরিবের নামাজের পরেও এই জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু জিকির আছে। জিকিরের পর একটা তেলাওয়াত আছে, সূরা ওয়াকিয়া। এটা 27 পারায় আছে, 27 পারায় আছে। যারা পারেন তেলাওয়াত করতে পারবেন, পড়তে পারলে ভালো। এবং আর ওই এশারের নামাজের পরেও, এশারের নামাজের পরেও আবার একটা সূরা আছে, সূরা মুলুক, 29 নম্বর পারায় প্রথম সূরা, সূরা মুলুক। এইটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু, দরুদ শরীফ, এগুলা জিকির আছে, ওজিফার মধ্যে সব লেখা আছে। এই যারা
এই তেলাওয়াত করবেন, যারা তেলাওয়াত করবেন, এই যারা পারেন করবেন, আর যাদের না পারেন বাংলা কোরআন শরীফ উচ্চারণ সহ আছে, পড়ার চেষ্টা করবেন। আর আপনাদের সন্তান সন্ততিদেরকেও এগুলা নিয়ে একটু আলোচনা করবেন। আমাদের অনেক সময় অনেক সন্তান সন্ততির আকীদা অন্যদিকে চলে যায়, অন্যদিকে আকীদা হয়ে যায়, কিন্তু আমরা যে আপনি সহি একটা তরিকার উপর আছেন, সে বার্তাটা আপনার আত্মীয় স্বজনকে দেবেন, সে বার্তাটা, সে দাওয়াতটা আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আপনি সঠিক পথ পেয়েছেন, আর আরেকজনকেও সঠিক পথ আপনাকে দেখাতে হবে, সেটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদেরকে বলবেন। মাইজবান্ডার দরবার শরীফের এই সিলসিলা হুজুরে কায়নাত রহমতুল্লাহ আলামিন পর্যন্ত এখানে কোনো কি নাই, বদ আগীদার কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। এন হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে এখানে তাসারুফাত দিয়েছেন। তাসারুফাতের মধ্যে অনেকে নজর করেছেন, ওলি হয়ে গেছেন। অনেকে একবার আসতে হয়েছে, একবার অলিকুল সম্রাট করে দিয়েছেন। হুজুর গৌসুল আজম মাইজবান্ডারের তরিকাত এমন খুসুসিয়াত, এক নজরে হেরে যারে, দিলের পর্দা যাই তার ছিঁড়ে, এলমে লদুন জারি করে চোখে ইশারায় সরাতুনে গৌসুল আজম মাইজবান্ডারে আরো কিছু কালাম আছে, যে কবুতরের মতো বাঁচিয়ে খাও, হারাম খাইও না, কবুতর যেখানে সেখানে বসে না, হারাম খাইও না, অর্থাৎ বেছে বেছে খাও। আমাদেরকে তরিকাত যারা অন্তর্ভুক্ত, আমাদেরকে একটু বেছে খেতে হবে, আমাদের একটু বেঁচে। আপনারা জানেন শান গাওয়া শত শত হাজার হাজার টাকা আগুন মেজ মেরে দিয়েছিলেন। অনেকে হয়তো শুনেছেন, অনেকে দেখেছেন, এরকমও আছে, এখনো আছেন। কেন জানেন? মেজবান্ডার দরবার শরীফ, এখানে শান জিয়াউল মেজবান্ডারি কেবলে গাওয়া শত শত হাজার হাজার টাকা যখন পুরে দিচ্ছেন, তখন আমাদের মুরব্বীরা সেই সময় যারা ছিলেন, তারা এই টাকাগুলো রাখার জন্য চেষ্টা করতেন। উনি বলতেন না, এগুলা ময়লা, এগুলা ময়লা। বলেন সুবহানাল্লাহ। টাকা দেখতেছি আমরা, টাকা আমাদের চোখে দেখতেছি টাকা, কিন্তু হাকিকতে ওলি আল্লাহরা দেখতেছেন এখানে আসল টাকা নাকি এগুলা নকল টাকা। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যেতে হলে অন্তত আপনার কলবকে পরিচ্ছন্ন করে হালাল উপায়ে যা পারেন হালাল উপায়ে ইস্তেকামত থাকার চেষ্টা করবেন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেছেন, আইয়ামের বীজে রোজা রাখো। আমাদের অনেক তরিকার ভাইয়েরা আইয়ামের বীজে রোজা রাখেন। চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ, এই 3 দিন আইয়ামে বীজে রোজা রাখা। তাহাজ্জুদের নামাজের কথা আছে, হুজুর গৌসুল আজম মেজবান্ডারির কালাম আছে যে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে রমজান মাসে এমনি তো সবাই তারাবির জন্য উঠবেন, সেহরির জন্য উঠবেন, সেহরির আগে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। হুজুর গৌসুল আজম মেজবান্ডারি বলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করো এবং নিজ সন্তান সন্ততি নিয়ে আল্লাহর শুকর আদায় করো। নিজের সন্তান সন্ততি নিয়ে আল্লাহর শুকর আদায় করার জন্য বলেছেন। আমি ওদেরকে আবারও বলছি, যদি বসতে না পারেন, আপনারা দাঁড়াবেন, দাঁড়িয়ে চেহারায় পাকের দিকে তাকিয়ে থাকবেন। আর যদি বেশি হয় 9টার দিকে, রাত 9টায়, বাদ এসা আবারও বায়াত হবে, বাদ এসা বসতে পারবেন। বারবার বলছি, আদব মোহাব্বত, এই বাবাদের ওজিফা দিবেন, ওজিফা দেওয়ার সময় আদব সহকারে এগুলো নেবেন, হুড়োহুড়ি করবেন না। আমি আপনাদের কাছে আমি এই মিনতির সাথে আমি আপনাদের সাথে আমি অনুরোধ করতেছি, মিনতির সাথে করজোরে আপনাদের প্রতি অনুরোধ করছি। আপনারা যতক্ষণ আপনাদের শেষ হবে না, আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়েরা ততক্ষণ ভিডিও আপনাদেরকে চারিদিকে আপনাদের ডিস্টার্ব হবে না, চারিদিকে ওনারা দাঁড়িয়ে আছেন। এই জন্য সবাই যাতে যারা বায়াত গ্রহণ করে তারা ওজিফা হাতে নিতে পারেন। ওজিফা উঠবেন না, আদব সহকারে বসবেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। না না, সামনে কোনো সামনে যাবে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম মেজবান্ডারি মারহাবা মারহাবা বিশ্বলে শাহজাহান ভান্ডারি মারহাবা মারহাবা মাওলা হুজুর মেজবান্ডারি মারহাবা মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ গাউসুল আজম মেজবান্ডারি মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি বাবাজান তশরিফ এনেছেন আদব অত্যন্ত আদব এবং মহব্বত নিয়ে আপনারা নামাজ সমাপনী কায়দায় আপনারা বসবেন যাতে একে অপরের ক্ষতি না হয় কষ্ট না হয় যাতে আপনারা পীর ভাই এখন আমরা পীর ভাই হয়েছি কি হয়েছি পীর ভাই হয়েছি কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু হবে মা বাপ পর্যন্ত ছেড়ে যাবে কিন্তু যারা ইল্লাল মুত্তাকিন যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা যারা এরকম মুত্তাকিদের কাতারে আসবে তারা ব্যতীত বলেন সুবহানাল্লাহ এইজন্য একে অপরকে একটু স্যাক্রিফাইস করতে হবে আদব নিয়ে মহব্বত নিয়ে বসবেন বাবাদানা যা বলে উনি যা বলেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং হুজুর গাউসুল আজম মেজবান্ডারির যে কালাম তরিকাতের যে বৈশিষ্ট্য এগুলো বুকে ধারণ এবং মুখে লালন করার জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে মাওলানা মেজবান্ডারির আওলাদের সুন্নাত দামান ধরে থাকার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা বাইনা ইয়াদাই সাআত মা ইউতিইল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ রাশাদা ওয়া মা ইয়াসিহিনা فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান দিনে পবিত্র জুমার দিন মহান 10ই মাঘের উরস মুবারকের দিন এই মহাবরকতময় দিনে একটি পবিত্র আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে দরবারে পাকে আসার এবং এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন তার জন্য পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা সকলে হুজুর গাউসুল আজম মেজবান্ডারির তরিকার শামিয়ানার তলে অবস্থানের একটি রূহানি উদ্দেশ্য নিয়ে এসেছি যেই উদ্দেশ্যের ভেতরে দুনিয়া নেই দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ধন সম্পদ মান সম্মানের আশা আকাঙ্ক্ষা সন্তান সন্ততির আশা আকাঙ্ক্ষা এই পবিত্র রূহানি উদ্দেশ্যের মধ্যে নেই একান্ত আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি এবং এই সন্তুষ্টি অনুকূলে জীবন গঠন এবং দুনিয়ার জীবনকে শান্তিময় আখিরাতে মুক্তির পথকে সুগম করার লক্ষ্যে একটি জিন্দেগি গঠন এই
উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি জবরদস্ত আজম মেজবান্ডারের গোলামিতে নিজেদেরকে নিয়োজিত রেখে, তরিকার আদর্শে নিজেদেরকে উজ্জীবিত রেখে আমাদের এই জীবন, এই পথ চলার আমরা যে দিক নির্দেশনা সেটি আমরা খুঁজে নিতে এসেছি। তরিকায় দাখিল হওয়া, সিলসিলায় শামিল হওয়ার অর্থে হচ্ছে খালেস নিয়ত আল্লাহ দরবারে তওবা করা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুকূলে নিজের জিন্দগিকে পরিচালিত করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করা, পরিচালিত করা, যার ফলশ্রুতিতে আমাদের অন্তর্জগৎ এবং বহির্জগৎ আলোকিত হয়, সৌন্দর্যমণ্ডিত হয়, দুনিয়াবী জিন্দগি সৌন্দর্যমণ্ডিত হয়, শান্তিময় হয়, আখিরাতে মুক্তির পথ সুগম হয়। আল্লাহর মহান আউলিয়া কেরামের ফয়েজ বরকত লাভের রাস্তাও আমাদের জন্য সুগম হয়ে যায়। এই আশা নিয়ে আমরা বসেছি। আমরা সকলে মিলে পরম করুণাময়ের দরবারে তওবা করবো ইনশাআল্লাহ, নিজেদেরকে পেয়ারা নবীর কদমে সুপারদ করবো ইনশাআল্লাহ, এবং হুজুর গাউসুল আজম মেজবান্ডারের কদমে নিজেদেরকে সুপারদ করবো ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ সবাই। মিন কুল্লি জামবি ওয়া আতুবু। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। إلا بالله العلي بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. صلى الله تعالى عليه وسلم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له وأشهد أن وأشهد أن محمدا عبده ورسوله. بسم الله الرحمن بسم الرحيم. الله الرحمن الرحيم. آمنت بالله كما هو آمنت بالله كما هو بأسمائه بأسمائه وصفاته وقابلت جميع وقبلت جميع أحكامه وأركانه. وأركانه. بسم الله الرحمن الرحيم. آمنت بالله آمنت بالله وملائكته وملائكته وكتبه وكتبه ورسوله ورسوله واليوم الآخر واليوم الآخر والقدر والقدر خيره خيره وشره وشره من الله تعالى تعالى والبعث والبعث بعد الموت. بعد الموت. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وبارك وسلم. وتبرأت وتبرأت من الكفر من الكفر والشرك والشرك والكذب والكذب والغيبة والغيبة والمعاصي كلها. والمعاصي كلها. أسلمت أسلمت وآمنت وأقول أن وأقول أن لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. صلى الله عليه وسلم. আমি آمين. হুজুর গাউসুল আজম মেজবান্ডারের يقول غوث العظم طريقة. طريقة হুজুর গাউসুল আজম মেজবান্ডারের غوث العظم সিলসিলা سلسلة সমস্ত সমস্ত মশায়েখ কেরামের مشايخ الكرام মধ্যস্থতায় مقدسة প্রিয় নবী প্রিয় নবী নূর নবী نور النبي আখেরি নবী آخر نبي হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন رحمة العالمين আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা صلى الله تعالى আলাইহি ওয়াসাল্লাম عليه وسلم বারগাহে রিসালাত بارگاہ رسالت আয়াত কবুল করে آيات قبول করুন। নিজেকে সুপর্দ করছি এবং ওয়াদা করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির অনুকূলে নিজের জিন্দগিকে পরিচালিত করুন। আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির বিপরীত জিন্দগিকে বর্জন করুন। হকুল্লাহ এবং হকুল ইবাদ, আল্লাহর হক আল্লাহর হক এবং বান্দার হক এবং বান্দার হক সর্বোত্তম ভাবে সর্বোত্তম ভাবে আদায়ের জন্য চেষ্টায় চেষ্টায় নিজেকে নিজেকে নিয়োজিত রাখবো। নিয়োজিত রাখবো। কুরআনুল কারীম তেলাওয়াত
এবং দরুদ শরীফ ওয়াজিফা হিসাবে কবুল করুন। ওয়াজিব হিসেবে কবুল করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার তওবার উপরে, আমার তওবা, আমার ওয়াদার উপরে আমার ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুন। বিশ্ববলি বিশ্ববলি শাহিদ শাহ শাহিদ শাহ হযরত সৈয়দ হযরত সৈয়দ জিয়াউল হক জিয়াউল হক মাইজ ভান্ডারী কিবলা কাবা কদমে গোলাম হিসাবে কবুল গোলাম করুন। হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते, सैयद कौनैन शाहे अंबिया के वास्ते, या इलाहिल आलमीन, ये अर्ज हो मेरे कबूल, सजब हाजा दुआए मुस्तफा के वास्ते, दूर कर ये रंजदली है सख्त मुझको बेकली, वो शाहिद सिद्दीक अकबर बासफा के वास्ते, फजल की हाथों से मुझको मैं वही मकसूद कहला, उस उमर फारूक आदिल बेरिया के वास्ते, दो जहान हजरत उस्मान के हुसैन मत खजल कीजिए मुझे वो साहिब हया के वास्ते। आमीन। बारगाह आली में तेरी है मेरे ये इल्तिजा, हल मुश्किल हो मेरे मुश्किल कुशा के वास्ते। आमीन। बुलबुले बागे मदीना कुर्रतुल ऐनी रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते, दे खुशी दिल को मेरे सर सब्ज कर नखले मुराद, उस हसन हुसैन कस्ता जिक्र साहिब रवा। आमीन। हर तरफ से फौज गम में आंखें घेरा है मुझे, दे पना या रब शहीदे करबला के वास्ते। आमीन। आमीन। कौन तुझ बिन दाद साजिश के देवे या खुदा, जुद तर फरियाद रस ज़ैनल अबा के वास्ते। आमीन। मैं बहुत हैरान हूँ कर मुझ पर रहम की नजर, बाक़िर ज़फ़र अली मूसा रिदा के वास्ते। आमीन। मूसा का जिंदा की यबा नकी व अशकरी, और इमाम महदिये पीरे हुदा के वास्ते। आमीन। या इलाही सब उठा ले दर्द बंद हो कबूज, हौसला आज़म मजबंदारी रहनुमा। आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। आमीन। रब्बुल आलामीन परवरदिगार आलम, मौला আমরা আপনার গুনাহগার বান্দারা আপনাকে বলে, আপনার পেয়ারা হাবিবকে বলে, দুনিয়ার মোহে দুনিয়ার আকর্ষণে আমরা নানান জিল্লাতির মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছি। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আপনার মহান আউলিয়া কেরাম যে তরিকতের দাওয়াত আমাদেরকে দিয়েছেন, সেই দাওয়াতে সাড়া দিয়ে আপনার বান্দারা নিজেদেরকে আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির অনুকূলে বাকি জিন্দেগিতে নিজেদেরকে নিবেদিত করার লক্ষ্য নিয়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডার তরিকায় শামিল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আজকে সমবেত হয়েছেন মাওলানা। সকলের হাজিরিকে কবুল করুন। যে গোলামি দামান আমরা ধারণ করেছি, এই গোলামের দামান শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারণ করে রাখা তৌফিক দান। আমিন। যে গোলামের দামান আমরা ধারণ করেছি, এই গোলামের দামানের হক আদায়ের সর্বোত্তম তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। দরবারে পাকের গোলামের খুশবু আমাদের ভেতরে দান করুন। আমাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরায় আমাদের ভেতরে দরবারে পাকের গোলামের খুশবু দান করুন। দরবারে পাকের গোলাম হিসেবে কবুল করুন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের কদমে গোলাম হিসেবে কবুল করুন। এই তরিকার আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন এবং এই গোলামের বদৌলতে এই দুনিয়ার বুকে আমাদেরকে একটি মর্যাদাপূর্ণ জিন্দেগি দান করুন। এই গোলামের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি যে কাফেলায় ইমাম হিসেবে থাকবেন, আমরা যাতে সেই কাফেলায় শামিল থাকতে পারি, সেই খুশনসিবি আমাদের জন্য মঞ্জুর করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। সকলের উপর অফুরন্ত রহমত, সকলের পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন। আমাদের কলবে সলিম দান করুন। আমিন। 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 আমাদের অন্তরে আলো দান করুন। আমিন। আমিন। আমরা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছি, আমরা ভালো মন্দ বুঝতে অক্ষম হয়ে আছি। আপনার মহান আউলিয়া কেরাম যে আলো আমাদেরকে দিয়েছেন, দেখিয়েছেন, সেই আলোয় আমরা যাতে পথ চলতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। সেই আদর্শকে, সেই দর্শনকে, সেই রুহানিয়তকে আমরা যাতে ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের কদমে গোলাম হিসেবে কবুল করুন। বিশ্ববলি শান শাহজাদ সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি কিবলা কাবার কদমে গোলাম হিসেবে কবুল করুন।
বাবারা বসেছেন, মায়েরা বসেছেন, একই উদ্দেশ্যে নিয়ে বসেছেন মওলা তারা। তারা তো দুনিয়ার কোনো আশা নিয়ে বসেননি, তারা দুনিয়ার কোনো চাহিদা নিয়ে বসেননি, দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এই মাহফিলে অবস্থান করেননি মওলা। একটি খাস, একটি রুহানির ইচ্ছা নিয়ে তারা বসেছেন মওলা। আপনার সন্তুষ্টি, আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি, এবং তার জন্য আপনার আউলিয়া কেরামের খেদমত, সহবত, গোলামি মওলা আমাদেরকে এই অবস্থার উপর মৃত্যুর পর্যন্ত আমাদের অটল রাখুন। আমিন, আমিন। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের এই অবস্থার উপর অটল রাখুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হাক্কা কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বসেন, 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 সবাই বসেন, হ্যাঁ, সবাই বসেন, আপন আপন জায়গার মধ্যে বসে থাকেন। এনে সংক্ষেপে দাম দেবে না? আচ্ছা, কইলে আমরা দিবেন যে আমি একটু বলে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারের পক্ষ থেকে একটি তোহফা হিসাবে, হাদিয়া হিসাবে আপনাদেরকে একটি কিতাব দেওয়া হবে। এটি আমাদের দৈনন্দিন দিনী আমল এবং তরিকতের আমলে গাইড বুক হিসাবে আমাদেরকে সাহায্য করবে। ইনশাআল্লাহ আপনারা এটি অনুসরণ করার চেষ্টা করবেন। দ্বীন ইসলাম এবং তরিকায়ে মাইজভান্ডারিয়ার যে নীতিমালা, তার একটি সংক্ষিপ্ত সার এখানে আছে। এটি আপনারা, এটির মাধ্যমে আপনারা আমলের দিকটা আপনারা সাহায্য পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা আপনাদেরকে দিয়ে দেবেন, আপনারা একটু ধৈর্যের সাথে একটু অপেক্ষা করুন এবং গ্রহণ করবেন এটি। সবাই বসেন। আমি আগে বলেছি আদব নিয়ে, মহব্বত নিয়ে একটু বসবেন। আপনাদেরকে এই তবরুক ওজিফা কিতাবটা একটু হাতে হাতে না পৌঁছা পর্যন্ত উঠবেন না। পিছনে যারা স্বেচ্ছাসেবক আছেন আপনারা একটু সতর্ক থাকবেন। যারা বসেছেন বায়াত গ্রহণ করছেন তারা ব্যতীত অন্য কেউ বইগুলো নেবেন না। এই কিতাবগুলো শুধু যারা বায়াত গ্রহণ করছেন তারা নেবেন। আচ্ছা আচ্ছা, না আর মনে দেয় হাবিব, হাবিব এখানে আসরের জামাত হবে। এই যারা উজু আছে তারা বসতে পারবেন, আর যারা পেয়েছেন বই আপনারা উঠতে পারবেন। হ্যাঁ, একদমটা অসুবিধা নেই। যারা কিতাব পেয়েছেন না দিত না। আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি, বসেন, একটু বসেন। বাইয়াতের বই না পাওয়া পর্যন্ত একটু বসেন।
ওই মহিলা দিয়ে আসো। আপনাদেরকে অনুরোধ আপনাদেরকে বলেছিলাম নামাজের পরে আপনাদের